الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা আশিরপাড় হিফজুল কোরআন অনুরানী মাদ্রাসা মনোহরগঞ্জ কুমিল্লা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, সম্মানিত শ্রোতাবিন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, বাজারের ব্যবসায়ী বৃন্দু, অনলাইনে লাইভে যারা অনুষ্ঠান দেখছেন বহির্বিশ্ব থেকে আমার কলিজার ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। গরম থেকে বাঁচার কৌশল আমরা জোগাড় দিলে গরম আরো বেশি লাগে। মসজিদে যখন মাগরিবের সময় কারণ যায় ইস গেল করে মরে গেছি রে, আয় হারামো মাতি না। গরম কতক্ষণ ঠাসায় লাগে, অটো সিস্টেম এসি আছে দেহে, লোমকুবেতে গাম হয়, গাম ইডারে শুকাই ফেললে আল্লাহর পক্ষ থেকে বাতাস আইব অটো। সুবহানাল্লাহ কয় না? 30 কোটি স্নায়ু আছে অটো ইডারে এ করিয়ে লেব, আমি মোড়ো এ করি না। দেন আর আপনাকে কষ্টের দিকে চাই, আর বাতাসও বন্ধ করছি। আসছো তারা কষ্টে আছে, আমি গেলে তো সুখ খাও, কথা ঠিক কিনা? আফসারি হুজুর বাইরে কত বড় হুজুর, এত বড়, এটাই ইসলাম। শ্রোতারা কষ্টে, আমিও কষ্টে। শ্রোতারা ম্যাগি ভিজবে, আমিও ভিজবো, কথা ঠিক কিনা? তো হাসুর মাঠে যে গরমটা লাগবে, এই গরমটা মাথার মগজ পর্যন্ত ফেটে যাবে। সেই গরমের তুলনা তো এটা কোনো গরমে নয়। সৌদি আরবে যে গরম, এসি কাজ করে না, গাড়ির গ্লাস ফাটি যায়, চোখটা কানা হয়ে যায়, দুই এত দেখা যাবে এরকম হিট, চোখ অটো সিস্টেম বন্ধ হয়ে যায়। এটা কোনো গরমে না। এটার দ্বারা মনে মনে কল্পনা করবেন, দোয়া করবেন, আল্লাহ হাসর মাঠের গরমটা তুমি সেভ করিও। তুমি দেখছো আমরা 42 ডিগ্রি সেলসিয়াসে বসি ওয়াজ শুনছি, সেই উসিলা তুমি আমাদেরকে মাফ করিও। এটার অর্থ এই নয় যে আমি বুঝে কষাই দিচ্ছি না, 50 মিনিট কথা কম, একদম নতুন কথা যেগুলো আর শোনেন নাই। আর আমি রবের কাছে প্রশংসা করি, হাসির পাড় বাসির আমি
কাজের লোক হয়ে গেলাম, তাদের আমি দাসের মতো হয়ে গেলাম। আমার প্রিয় ভাইদের বরকতে আমি আসতে পারছি এই জায়গায়। আল্লাহ আমার ভাসির বাসীকে কবুল করুক। আমার লাইফে 43 বছর জিন্দিগিতে আসছি, আর কত বছর পরে আবার চান্স পাই ঠিক নেই। এই জন্য মনে করবেন এটাই শেষ মাহফিল, ঠিক কিনা? এটাই শেষ মাহফিল। ইচ্ছে করলেও তো হবে না, আল্লাহ না করুন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লেগে যায় আর এরকম জনসমাবেশ হবে না, অটো সিস্টেম এগুলো নিষিদ্ধ হয়ে যাবে। আল্লাহ না করুক এখানে যদি একটা মিসাইল হামলা হয় তাহলে আমাদের কত হাজার পরিবার অসহায় হয়ে যাবে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে সভা সমাবেশ নিষিদ্ধ হয়ে যাবে। মনে করেন যে এটাই গনিমত, এটাই শেষ হওয়া। আমিন কর, হাত উঠে কর আমিন। বসে আমি মনের মতো ইমানের ডোজ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, আমিন। আজকে আমি ইমান, তাগুত, তাওহীদ, কুফর ও নিফাক নিয়ে একটু কথা বলবো। ইমানের গুরুত্বটা কি? রাব্বুল ইজ্জত সূরা নহলের 106 নম্বর আয়াতে বলছেন, আমার বান্দারা, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তবে যদি সে রিমান্ডে থাকে, কাফেররা যদি তাকে নির্যাতন করে, মায়ের ছোটে যদি মৌখিকভাবে কুফরি বাক্য গ্রহণ করে, কলবে কিন্তু ইমান ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নাই। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুন মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। তবে যে অন্তঃকরণে কুফরি বাক্য গ্রহণ করিয়া নিল, তার জন্য মহা শাস্তি, পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। তাহলে ইমান যদি ঠিক থাকে আপনি জান্নাতি, ইমান নাই মার খাইতে হইব। কি খাইতে হইব? শর্ট ভাবে মজার কথা বলে দিচ্ছি, কষ্ট দেব না আজকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কহ, হাসির ফাড়ে এমন একটা জামানা আইব, এমন একটা দিন আইব, বছর আইব, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিনুন। ফাঁসির বারবাসী এমন একটা জামানা দেখব, এই সময় মসজিদের দোতলা তিনতলা পুরা মুসল্লি ভর্তি, তাদের মাঝে একজন মুমিন পাওয়া যাইত না। মুয়াজ্জিনও কাফের, ইমামও কাফের, সব মুসল্লিরাও কাফের। আয় হায়, মুস্তাদরিকে হাকিমের হাদিস। এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসলমান থাকবো, তবে তারা সব ইমান হারা, নিজেরা টের পাইত না। এই কথাটা কি আপনাদের কলবে কি কোনো ধাক্কা মারতেছেন? হ্যাঁ, পরের হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুতাকুনু বাইনা সাআতে তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিমি ইউসবিহু রাসূলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। এমন একটা জামানা আইব, তিরমিজি শরীফের হাদিস, হায় হায় কিয়ামতের আগে আগে ফিতনার ফিতনা, অন্ধকার রাতের মতো ফিতনা দেখা দিবে আমার উম্মতের মাঝে। মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। তখন মানুষগুলো দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রি করে ফেলবে। কি করবে? দুনিয়ার স্বার্থের জন্য ঈমান বিক্রি করবে। কেলাউগা বেচলে সাইরানা বা আডানা লাভ, কেলাইগারে রোজা থাই ফরমালিন মিশা লাগবে। কুত্তা তো কুত্তা খানাতে বিষ মিশা না। এই মানুষগুলো অসুস্থ, হার্ট ডিজিজ, কিডনি ড্যামেজ, প্রায় মানুষগুলো স্টক করতেছে, খানাগুলো তো বিষ। কথা কয় না, এরা স্বার্থের কাছে ঈমান বিক্রি করে ফেলবে। আমার বন্ধু অজ্ঞা বুড়া মানুষ, কমলনগর উপজেলা থেকে আমার ফোন দিছে, কইরা আফসারি কিনলে ওয়াজ করস। কইলাম ভাই কিতে হয়েছে? কিতে ওয়াজ করস? উপজেলাতে আসে একটা কাজ নাই, জোর ওয়াজের জমাত শুরু হবে। আরে কইতেছে অফিসে কটে আসো, আজাদ দিলে কাম হয়ে যাবে। দিবি নি? দেন দেন, জমাত খারাই গেছে, জমাত ধরন লাগবে। দেখছেন নি না? এতে এতে গুনশোলাম আর হিয়ান্দি কিতা জমাত খারাই গেছে, জমাত ধরন লাগবে।
কথা ঠিক নেই? এই সেই জামানাতে আমরা আসি গেছি। জায়গা 15 ডিসিমেল আপনাকে বাড়ির, আজ 54 বছর খাইতে আছেন নম্র আমিনের ডাক ভাবাই বিএস রেকর্ডে 16 ডিসিমেল উড়ে আলাইছে। এবার এটা অ্যাটেস্টেড হয়ে গেছি। আর চেয়ারম্যান সাহেবের ফোন দিয়েছেন, ভাই আয় তো আনে নির্বাচনে বহুত কষ্ট করছি। ও আচ্ছা কি হয়েছে? আর বাতি যারা আর 1 ডিসিমেল দখল করে আমিনের ফোন দিয়ে দিছে, কত 20,000 চিন্তা করিচ্ছে জায়গা কেন দখল করার লাগে এটা আয় জানি, তুই শুধু কড়িটা লাগাই দিবি, আয় জায়গা দখল করিলে। টার্গেট হলো কি 54 বছরে জায়গায় মাফার দরকার হয় না। অনয় বাতিজের ঘর হুবের বাড়ির হুবে দিতে জাম গাছ আর রেন্ডি করি গাছ আছে 15 লাখ টাকা, এই গাছিগুলোর দিকে বুড়িগা চোখ গেছে। এরকম সিটিং বুড়িগা হাজি হেদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে। মানুষ দুনিয়ার স্বার্থের কাছে ইমান বিক্রি করে ফেলবে, ঠিক কিনা? আগে আশীর্বাদ জসিম বিয়ে করছে এতে রোজার 3 দিন আগে। কদিন আগে ভাই কথা কইস, ওয়াজ 100% জমা দিও, 100 ভোল্টেজ দিও ডরাচ্ছে। কারণ আমি মনে করতেছি এটাই আর জীবনের শেষ চান্স। আমি কিন্তু ফিকে কম দিতেন না, তোরা শুধু বয় ভর্তি উড়িচ্ছে, শরীর ব্যারাম করিচ্ছে বয়, আর এরকম মজমার হাতি ন আল্লাহ দিছে। আমিন ক। এই চান্স আগলেও তো মিস করে না। গান গজল যা মন্ত্রী চাস এটি আয় তো আমরা রায় দিছি কই মোর, তোরা কিনলে এসব টুবি মাত না দিয়ে হিডামাই জানি তো বললে হিগেন আমি রাখি দিছি। এলবি কিছু আলোচনা করি, জ্ঞানী গুণীদেরকে হের করেও দিতে হইব, তো বললাই রাখছি সিস্টেম করে রাখে দিছে। তোরা শুধু বই থাক, আতো আজ বুঝি রে কক্সবাজার তো আইতে আর 18 ঘন্টা সময় লাগে, আর আয় যাইতে লাকসম লাগে 20 মিনিট লাগবো, তাইলে তোরা তো 17.5 ঘন্টা হেন্নে হাস। ওয়াজের 3 ঘন্টা বাদ দিত 17.5 ঘন্টা তোরা এমনি হানি আছো তার কাছে। আয় রেডি আছে, ভাত খাই নয় শরীর ব্যাটারি সাজে, ভাত খাইলে অরাম লাগবে, উপাইয়া চালাই উপাইয়া গোল দিতে সুবিধা, ঠিক রে? হ্যাঁ, তা আমার আশীর্বাদ জসিম্মা আশীর্বাদ বিয়ে করছে রোজা মাশাআল্লাহ কয়দিন আগে। জসিম্মা তাই ইটালি বানায় নবাব ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজের নাহিদারে বিয়ে করছে। ডগদের ডগ ইতির বেড়া কি এর বেড়া ওই আফাই গিয়া দারুন ডগ। এতে রোজার 3 দিন আগে বিয়ে করে যায়, হাসি উল্লাস করলো। রোজার হইলার দিন আশীর্বাদ কেন দিয়ে মসজিদে নামাজ করলো, হরি আসর হরি বাজ গেছে। বোরে কইলে আর ভালো লাগে আর মাথাটা কোথাও বানাই দাও, এতে মাথাটা দেখাই যে একটু মেসেজ করে দিতে আছে এইভাবে করে, আর মাথা ঘুরে আর ভালো লাগে না। 30 লাখ টাকা কাবিন দিয়ে বিয়েটা করছে, 30 বলে স্বর্ণ দিছে। এতে অন্য ইস্তারের 6টা 18 মিনিটে ইস্তার দেব, আরো 20 মিনিট হোক। হেতে কম মাল কি আর কম আছে না, এই হাইট গেমে স্কিনের কাপড়া দিয়ে লাই আর মাথা ঘুরে ভালো লাগে না। এতে বাইর মতো করি অন্য ইস্তার কিরে তো হালাল বউ রমজানে আল্লাহ হারাম করে দিছে। টার্গেট তোরে শিখেছে বান্দা, ইবদিজিং পরকিয়া জেনা ব্যভিচার করা যাবে। হালাল বললো কে যেহেতু আর রমজান এটা ব্যারিকেড দিছে, তাইলে ওই সময় সব সময়ের জন্য যেগুলো হারাম ওইটার দিকে চোখ দেয় না। বেড়ি রাম মার্কেট হয়েছে আশীর্বাদ নজরুল ভাই পেঁয়াজ কত, পেঁয়াজ কত লোকের সুলটা দাঁড়া দিয়ে গেছে। নজরুল ভাই সবসময় কলিয়ে তো স্যার আপু আপনাকে তো ছেড়ে দেওয়া লাগে। এরকম সিটিং দোয়ানদার বর্তমানে আমার হাসির পাক নাই রে। তোর রোজা দিছে কিনলে আল্লাহ তোরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই হবিলাই ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ, দেন দ্যাটস বিফোর ইউ দ্যাট ইউ মে ওয়ার্ড অফ। মুমিন রোজা তো আমি তোমাদেরকে দিয়েছি, ফরজ করেছি। টার্গেট তোমরা আমি আল্লাহকে ভয় করা শিখবে। ভয় মানে আমি যত হুকুম আহকাম করেছি মহাগ্রন্থ আল কোরআনে, এক আয়াতে রোজা ফরজ, আর নামাজের আয়াত আছে সূরা শিগা, যাকাতের আয়াত আছে সূরা শিগা, তারপরে জেনা সঙ্গেসারের আয়াত আছে, আরো কিছু পর্দার আয়াত আছে।
এইভাবে সকল বিধানগুলা তুমি মানবা জীবনের সকল ক্ষেত্রে, আন্দার গেরাতে, অফিস আদালত, তুমি যেখানে থাকো তুমি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গাড়ি চালাইবা। এরকম টেন্ডেন্সি যদি, ফিলিংস যদি তোমার হয়, মনে করছো যে তুমি মোত্তাকি হয়ে গেছো, সমাবর্তন অনুষ্ঠান করব, উইদ্দাতিল মুত্তাকিন, তোমার জন্য আমার জান্নাত রেডি আছে। রোজা আঙ্গুর দিয়ে হইতেছে, আনা তরজি দিয়ে হড়িয়ে কনায় রোজা কনায় হাতের বুঝমতো এত চলে। গরিবের আমরা দিই জাকাত 2.5%, 100 টাকা 2.5 টাকা, আর গরিবের তো আগদনীরা সুদ খায় 100 টাকা 10 টাকা। এরকম সিটিং যারা বর্তমানে হাত দিকে মাথা নিয়ে যান না, নাই রে আতল এমনিতে রেডি তুই সিটিং আমি তো আক্ষুনে আরে গো এখন রেডি তুই সিটিং তুই জব করে দিস ইসলামের বেড়া। সুদের মধ্যে 70টা গুণা, সর্বনিম্ন গুণ হচ্ছে রুল নম্বর 2টা 70 মাল লগে জিনা করো। রোজা দিছে আল্লাহ গরিবের ভালোবাসবার লাগে, গরিবের সহযোগিতা করবার লাগে, উল্টা আটা গরিবের টাকা ইয়ে লাভ কিতা, লাভ কিতা। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। ভয়, আল্লাহর ভয়। 6টা 18 মিনিটে শেষ ইফতার করছ 30,000 টাকা করছ। 260টা রাষ্ট্রের ব্যাগ প্রেসিডেন্ট যদি ফোন করে দেয়, রে আসির পারে তোরা আজ যেমন 6টা 17 মিনিটে ইফতার কর, ব্যাগ সৈয়দ হয়ে যাই মারা জীবনে শেষ আসলে তার 1 মিনিট আগে করতো কিনলে রোজা ভাঙ্গি যাবে। তো কোন রোজার আয়াত তো হইলো আয়াত কোগা এক আয়াত দিয়ে রোজা ফরজ হচ্ছে, তাহলে কোরআনে আরো হাজার হাজার আয়াত এগুন কি ইচ্ছ। সিটারি শাড়ি দাও, সিটারি শাড়ি আল্লাহর দিকে চলিয়ে যাও। যদি তোমার দিলের ভিতরে এরকম টেন্ডেন্সি হয়, মনে করছো তো তুমি কারবা। ওযু ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ 7টা। ফিকে প্লই কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? ইমান ভঙ্গের কারণ কয়টা? সোনার চাঁদেরা এবার ধরা খাইছে খাইছে খাইছে। সাহাবায়ে কেরাম প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে ঈমান শিখত। 1 ঘন্টা 1 ঘন্টা। ওয়ানাহনু নাতাআল্লামু ফি জালসাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ঈমান। আমরা নবীর জালসাতে, নবীর মাহফিলে ঈমান শিখতাম। তুই আমল আখলাক ব্যাগ কিছু শিখছ, ঈমান শিখলি না। কি কি কাজ করলে ঈমান ভাঙি যায়? মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের বৈশিষ্ট্য 28টা, আর 11টা কোম্পানির ওষুধ আছে। এই ওষুধটা খাইলে অন্তর থেকে মুনাফিকি চলে যায়। শুনবেন নি? এই হইল আজ্জার ওয়াজ, যতটুকু বলতে আরে নহরে কইবে আফসারি ভাই কি ওয়াজ করছে না বুঝি না। আল্লাহ ওয়াজের সাবস্টেন্স সামারিটা কই দিছি। আমিন কর। আম্মা যে আয়েশা সিদ্দিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওগা রোজা নাই রে, 1টা টাকা যাকাত দেন না, জীবনে একবারও হজ করে না, উমরা করে না। এই ইসলামের 4টা পিলারের কোনটাই ওনার ভিতরে নাই, শুধু একটা পিলার আছিল। সেই পিলারের নাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শুধু ঈমানের কারণে আম্মা জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লাগছে হ্যাঁ কেবল গ্রামের ফেতনা পাসি না, আফসারি আই আরো হ্যাঁ একটা বলে দিছে। হুজুরের ওয়াইফ জগৎ জননী আম্মা বেলে নোয়া ঝরে না, কথা বুঝি নিতে হইব, নত লাগবো হ্যাঁ। নামাজ উনি পড়বো কেমনে? উনি তো নবুয়তের 10ম বছরে মারা গেছে। নামাজ ফরজ হয়েছে মেহরাজ রজনীতে, আম্মার এন্তেকালের প্রায় 2.5 বছর। সুবহানাল্লাহ কয়টা? আর রোজার যাকাত ফরজ হয়েছে দ্বিতীয় ইজরিতে। কত ইজরিতে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এন্তেকালের প্রায় 5 বছর। এরপরে রয়েছে কিতা হজ। হজ ফরজ হয়েছে 8ম ইজরিতে। আম্মার এন্তেকালের প্রায় 11 বছর হল। অথচ আম্মার বাড়িও মক্কা শরীফ জান্নাতুল মুআল্লা। ওনার ইয়ানো অফিস, বার বাড়ি, জামাইর বাড়ি, ব্যাগ বাড়ি ইয়ানো, কিন্তু হজ করতে এলো না। শুধু ইমানের কারণে জান্নাত। সুবহানাল্লাহ কয় না? শুধু যদি ইমানটা হলে যদি মরতে আরস কাম হয়ে গেছে। তুই তো আমল করতে ঠিক করছে, কাম হইতো না। চাক্কা
পাঁচা চাকা 2.5 কোটি টাকা দিয়ে গাড়ি দিছ স্কানিয়া ঢাকার সেন্ট মার্টিন চলে ইন্দোনেশিয়ার চাক্কা সুতার চাক্কা বাসের সামনের দুগা চাক্কা 1,75,000 টাকা ড্রাইভার মাস্টার ডিগ্রি পাস সুপারভাইজারও ডিগ্রি পাস সব ঠিক আছে কিন্তু বল টিপ নাই চলবো নি ইমান হচ্ছে তোর বল টিপ ওয়ানের ডাইনে যত সৈন্য দিব মা নাইব একটা দিলে 10 দুইটা দিলে 100 তিনটা দিলে 1000 চারটা দিলে 10,000 পাঁচটা দিলে 1 লাখ ছয়টা দিলে 10 লাখ আর তোর এক নাই তাওহীদ নাই রিসালাত নাই সাকা কথা কয় না সাকা আসেন এবার কতর হাদিস কই আমনগর সহিহ আল বুখারীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء النبي صلى الله عليه وسلم জিবরাইল জিবরিল আইছে নবীজির কাছে দাঁড়ান হুজুর হাসির পর বই কথা কইতে আছে আর কি সাহাবীর বলল জিবরিল আমিন আই কো হুজুর হুজুর ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই মেরুয়ার দিকে তো খরখরিয়ার দিকে তো ওই দেখেন নবী ইয়া খাদিজা ইয়ে ভাইজা ইয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ উনি যখন আইবো আমার কাছে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আমনে তারে কইয়েন তার রব আল্লাহ আম্মাজিরে সালাম কইছে সুবহানাল্লাহ আই কইও মা কিটা কই আপ তো ঠিয়া আল্লাহ আই কইরো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে গাছা সুবহানাল্লাহ এরপরে আমিননি আমার থেকেও তার সালাম দিয়ে 3 নম্বর কথা ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাব ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা ওনাকে জান্নাতে এমন একটা বিল্ডিং এর শুভ সংবাদ দিয়ে যারও ছোট জান্নাত দিব আল্লাহ জান্নাত এই সবচেয়ে ছোট জান্নাত দিব 10 দুনিয়ার রহমান জান্নাত সহিহ আল বুখারীর হাদিস আশারাতু আমসালিহা মিসলু দুনিয়াকুম তোমাদের দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিব তো ওনারে কইয়েন এমন একটা উত্তরা গুলশান বানানোর এমন একটা প্লট দিব আল্লাহ বাড়ি দিব যেখানে কোনো লা সাখাবা সাউন্ড পলিউশন নাই শব্দ দূষণ নাই সেখানে কোনো কষ্ট নাই সুখ আর সুখ এই হাদিসটা কার সহিহ আল বুখারী সহিহ আল এখন 2 নম্বর ওয়াজ করা যায় আগে বহুত বুগি যুগি ওয়াজ চলতো একাদুল হেকা মুকুদুল কুদ্দুস কিতাবের ওয়াজ ঠিক কি না হযরত গুগল শরীফে সার্চ দিলে সব আই যায় আপনি ওই মোহাম্মদপুর আই যদি হাসির পার না শুনেন রাত 2টা 3টা বাজে আমরা অন্য দেশের মানুষ শুধু যদি লেখেন আমি হাসির পার হাই স্কুল মাঠে যাই এই গুগল শরীফের মহিলা খলিফা একজন আছে এত সুন্দর ইংরেজি করে বা বাইরে আমি পাইলে তার বিয়ে করতাম এত সুন্দর করে কয় 3,000 মিটার ঠিক না এখন বুগি যুগি কথা আসেনি আগে ছোটবেলা শুনতাম কোরআন বেলে 90,000 30,000 যায় কি রইল ও মা গো 30,000 বাতেন রইল গো মা গো 30,000 কেউ না জানে জানে নরাবাগানি তো কেউ না জানলে তুমি কেমনে জানলা এটা জাল নোট কি নোট জাল নোট চলবো নি চলবো এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা বললাম যা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা জিবরাইলু হাজি খাদিজাতু ইয়া রাসূলুল্লাহ এতটুকু গুগলে লিখলে হাদিসটা শুরু করব কত নম্বর 8 নম্বর তো আপনারা মানতেন না বলবেন আফসারি ভাই কি জানি কয় এগুলা আঙ্গত কেমন কেমন লাগে এই হাদিসের একটা ডাইরেক্ট এই নম্বরটা সহ আপনি পেয়ে যাবেন তাইলে আম্মা কিসের বদলতে বাচ্চে ইমান কিসের বদলতে আরো একটা হাদিস কইতে আছি বুখারী সহিহ আল বুখারীর হাদিস আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়ালা জাআ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ যুদ্ধের ময়দানে এক লোক আইছে হেলমেট পরা লোহার জামা কাপড় পরি এবার আয় নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ উসলিমু আও উকাতিলু হুজুর আইকে আগে ঈমান আনতাম নাকি কোবাকুবি করতাম মারতে চলতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসলিম ফাকাতিল আগে তুমি ঈমান আনো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তারপর তুমি জিহাদের ময়দানে যাও ফাসলামার রাজুলু ওয়াকাতালা ওয়া কুতিলা লোকটা ঈমান আনলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো তারপর জিহাদের ময়দানে হুজুরের সামনে জিহাদ করলো
অনেক কাফেরে মারি, সে নিজেও মারা গেছে, শহীদ হয়ে গেছে। নবীজি তার দিকে চাই, সেনাবাহিনীরা রে, ও মুজাহিদেরা চাইল আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, তারপরে পুরস্কার পাইছে বেশি। এখন তো নামাজ উঠবে আর নৌকো করতে হোক আর দিতে পারো না, দাঁড়িয়ে রাখবে রোজু কাটো, শুধু কলমা পড়ছে। তার তো হাদিসটা কেমনে বর্ণনা হইতেছে সেটাও বলতেছে, রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, লোহার জামা কাপড় পরিয়ে আইগো হুজুর, আমি কি আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম না, কোবা কবি করতাম। তুই তো নামাজ পড়তে ওড়ি, কত কিছু করি, কত জায়গা মিটি করছে। মেইন হচ্ছে ইমানের ভিতরে কোনো গাইড, ইমানের পরীক্ষা 100তে 100 পাস করার লাগবে। আমল যতটুকু থাকুক এটা আল্লাহ গ্রেস দিয়ে পাস করে দিব, আপনাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিব। কোন আমিন। ইমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, বরবাদ। নূহ আলাইহিস সালাম হলো কানান্য সন্ত্রাস। এই টর্নেডোর সময়ও নূহ আলাইহিস সালাম কাছে আব্বা ওড়ো না, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, আব্বা নৌকা তোড়ো না, সারা পৃথিবীতে ডুবি যাবে, কাফের হইও না। কনা সাআউইলা জাবালিন ইয়াসুমুনি মিনাল মায়, আয় হিমালয় পর্বতে উড়ে যাই, আর লাগর হাইতো আল্লাহ কলা আসিমাল ইয়ামা মিন আমরিল্লাহ। আজ যে কোনো বড় ভাই ছোট ভাই বাইসতো না, সব ফাফিরে আল্লাহ মারিয়ে লেগে। নবীর হলাও ইমান না আনার কারণে সাকা পানসার, সাকা। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মুসলিম মিল্লার পিতা, ওনার আব্বা আজুরগা ডাকায়, সন্ত্রাস, বাচ্চেনি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া সাকা পানসা। লূত আলাইহিস সালামের ওয়াইফ ইমান ছাড়া বাচ্চেনি। তাইলে আমাদের সবচেয়ে দামি কোন জিনিস? লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসেন ছোটবেলা খেয়াল করছেন, যখন দাম দায়িত্ব হোস দান দেশ, তখন বাসায় দিয়ে টং দিয়ে হরা দিত, সোরা কোনো দাম লই যায়নি, ঠিক কিনা? অন যদি 80 সোরা জীবন আছে, যদি আপনি পুরা গোলা দিতে তোর আল্লাহ দিতে দাম গুণ নে আর বাসা, এতে আল্লাহ আগল বানাইছে, এতে নজর থাকবে মোবাইলের দিকে। ঘরের মধ্যে ওয়াশিং মেশিন, দুনিয়ার 5 লাখ টাকার মেশিন আছে, এতে হিংকাড়ি বা সাতবাগি গিরিল গাড়ি ঢুকছে, কিচ্ছু লই যেত না, এত টোকাইব স্বর্ণ আর কিতা মোবাইল, এডি টোকাইব। কম্বল কেন নিত না, একখান কম্বল 12,000 13,000 টাকা, কিচ্ছু নিত না, কিচ্ছু নিত না। হেতের কাছে দামি কি ওই হিটা। তো আরো যারা আছে চোর, এরা টেয়া লই যাবে, আবার হেতাগুতো আবার আন্তর্জাতিক চোর আছে, সেগুলো টেয়া হ্যাক করিলে যাবে, ইবলিসের চোরার কাছে দামি জিনিস হচ্ছে ইমান। আর আব্বারে উলগ্ন করি হাতে জান্নাত তো বার করছে, আর হাতে তো করে শেষ মুহূর্ত পর্যন্ত হরা দিব ইমান লই কেন যা চাই। এই হে ওয়াজান করতাম বলছি, যেদিন তোকে রুজ 10 বছর তোরা প্যারালাইসিসে থাস, হার্ট অ্যাটাকে থাস, অ্যাক্সিডেন্টে করস, কষ্ট হইতেছ, যেদিন রুল হয়ে যাব 6টা স্টেশনে ব্রেক দি আজরাইল আলাইহিস সালাম তোর রুটা খুলবো। 4 নম্বর স্টেশন ওয়াইজা বালাকাতিল হুলকুম, তোর রুটা যখন হুলকুমে আইব, ওয়াহিনা ইযিন তানজুরুন, তোমরা সব দেখবা। তারপরে কয় এই কি কয় ফাবাসারাকাল ইয়াউমা হাদিদ, তখন এই মুমূর্ষু লোকের দৃষ্টিশক্তি বিশাল হয়ে যায়, সে জান্নাত জাহান্নাম দেখে। আরো জোরে, আপনারাও হাসির ফাড় আছেন, সেও হাসির ফাড় আছে, কিন্তু মুমূর্ষু লোক জান্নাত দেখতেছে। এই কথাটা শুনি চলি যাইয়ের, আসল জিনিস আপ দিছি আমি, ওয়াজ সংক্ষেপ করি এই কারণে সুইট কথাটি বলিয়ে। আপনারাও বই কানতে আছেন, কিন্তু হায়াত আছে তার 1 সেকেন্ড। কয় সেকেন্ড? জান্নাত থেকে ফেরেশতারা চলিয়েছে, জুব্বা জাব্বা লই বডি স্প্রে লই চলিয়েছে, আমরা আদর করি, প্যাকেট করি, আপনারা জান্নাতের দিকে রুটা পৌঁছে দিব। এই লিই নেই, এই হাকে ইবলিস চিন্তা করছে, তারে থাইল্যান্ডে জিনা করেছে, বহুত চুরি বাটপারি তারে দি করেছি, তবা করি ভালো হয়ে যায়, হজ করি ভালো হয়ে যায়, জিকির আজকার করি তাহাজ্জুদ পড়ি কান্দিয়াতে ভালো হয়ে যায়। এই মুহূর্তে যদি তার ইমানটা চিন্তা করতে পারি, হ্যাক করতে পারি, ট্রেকিং করে খাই দিতে পারি, এতে জাহান্নাম। নাউজুবিল্লাহ কর। তো অনেকে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা মিন রব্বি আন ইয়াহদুরুন। ইবলিস এই মুমূর্ষু লোকের সামনে তার মাছ সুরত ধরিয়ে আইব, আফসারি হুজুরের সুরত ধরিয়ে আইব। আফসারির ভালোবাসতেন, ফেসবুকে ওয়াজুন চলতে, কি তারে ভাই তোমার
আর তাজ লাইলে কলজা ভাঙি গেলার তুই কি লাই লাইল্লাহ হরস কি ইসলাম দু আগ ইসলাম বুয়া তো মা আমনে কায় তো তোর মা 6 বছর আগে মসজিদে কিরে মশা তুয়া আরে আব্বা কলমা টলমা না এটি বুয়া বুয়া কমা কিতা কর কহ আসলে ইগে শয়তান। এই জন্য আল্লাহ শিখে দিছে বান্দা তুমি আমার কাছে আশ্রয় চাইবা শয়তানে যেগুলো উপস্থিত করে কামাসালি শয়তানে ইজ কলাল ইনসানি ইকফুর। ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষের বলে তুমি কুফরি করো ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি করবেন ইবলিসে কইবো বাইসা আয়াত তোরে সিরি না আয়াত তোরে কইলে কইছি আর কি ঈমান হারা হ তুই কলমা কইছ তুই কলিকা আর তওবা করার সুযোগ পাইতে নহায়াত কদ্দুর বাকি ছিল 1 সেকেন্ড ওয়াজিয়ার করতে কয় মিনিট 2 মিনিট লাগছে কিন্তু হায়াত কদ্দুর বাকি 1 সেকেন্ড আয়। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাই থাকে তার আবাসস্থল দিকে হয় জান্নাত না জাহান্নাম দেখবেন রুডা গেলে একদিকে তাকাই থাকে। এখন রেজাল্ট সিট না দেখায় আল্লাহ আপনারে মারত না এই পর্যন্ত আপনি আল্লাহরে ফোন দিচ্ছেন যে আল্লাহ আমার কি শেষ সময় খাতামবিল খায়ের হইব নি আপনি আমার কলমাটা মনে করে দিবেন নি। আরো কত মজার কথা কই আজরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা কবজ করে হুজুর কান্দি দিছে ব্যামরায় কান্দি দিছি আর আজরাইল তুই তো কল যাও গিয়ে সালাম দিয়ে বুঝি তুই অনুমতি নেই আরে এই কামটা ঘটাই দিলি হুজুর কিতা করছি তুই আরে কিতা করছো হুজুর আমি শাহাদাত আঙ্গুলির মাথাটা আমনের কলিজাতে রাখছি আমনের চেয়ে সহজ মৃত্যু আর কোনো প্রাণীর আমি দিই না ইয়া রাসূলুল্লাহ। হুজুর কয় জান্নাতি কতশো পুরুষের শক্তি আমার দেহে তুই তো মনে হয় যেন 7টা আসমান জমিন দিয়ে আরো সাপ দিছ আর হাসির পার মানুষ বুড়া মানুষ হার্টের রোগী অসুস্থ এই মানুষটি এই কষ্টটা কেমনি সহ্য করবো হুজুর এর চেয়ে সহজ মৃত্যু তো আর নাই তাইলে তুই কেমনি হে সুমি মান রাখবি সহজ আমল আজকে শিখে দিয়ে বাইরে যদি 30 সেকেন্ড নিয়েসটা বদ্ধ রাস তোর চোখ এমনি বার হয়ে যাব। এই যে বুড়িগারা গেড়া সাক্ষাতুল মতো চোখের গুড়া আজরাইলকে দেখিয়া চক্ষু যাবি উল্টাইয়া এই সময় তো এক একটা নিঃশ্বাসে হাজার হাজার কোটি বছর গুজারি যায় রে। বড় হইলে বুঝবি কষ্টটা। এখন তো ইয়াং মানুষ কথা হৃদয় গাইতেছে না তবে মনোরাগ কাজে লাগবে কি পরিমাণ কষ্ট মুমূর্ষু লোকটা ফেঁসা পায়খানা করে দিতেছে কি তার তৃষ্ণা 7 সাগরের পানি পর্যন্ত খাইতেছে আহা চলতেছে তার রিমান্ড 4র্থ স্টেপে তার রুড এমনে এভাবে করতেছে চোখ ঘুরা এই যখন শেষ সময় আইব ও না যে একটা গারকা 5ম স্টেপ 5 নম্বর স্টেশন 4টা হিডা তো কইন ফেরেশতার নিষ্ঠুরের মতো পানি রুডা করিয়ে লেগে চল দি গাইলে শেষ ফের রুড আইব 6 নম্বর স্টেপ নাকের আঘাত দম কয়না করে এমন কন্যান নাকের আঘাত দম আনাই পর্যন্ত এই নাকের আঘাতে দমটা চলিয়ে গিয়ে শেষ তখন মুমূর্ষু লোক জো বাইডেন ভ্লাদিমির পুতিন আমার ভাই সাহেব আল্লামা জো বাইডেন হুজুরে কয় রব্বির জিউদ লাআল্লি আমালু সালিহা আল্লাহ আপনি আমাকে হায়াতটা দেন না আবার জীবনে আর এগুলো করতাম না ভালো কাজ করিও ইমান আনিও গরম এগুন ওয়াজুন চাড়া মনে করছি এগুন হাগল আসলে তো এগুন হাগল না এগুন আসলে আমনে আল্লাহর হাগল আড়াই আসলে হাগল আসিলাম আল্লাহ রুটা ফেরত দেন দিবনি এখন তুই এই পর্যন্ত জীবনের এতটুকু হয়াত গেছে আইজো আল্লাহরে ফোন দিলি না আল্লাহ এমনি ইমানটা রায়ু মেইন সম্পদ হচ্ছে তোর ইমান পড়ি আমরা আমিন। মজার কথা কই তোরা যদি আর ফেলাস দিয়ে ধরি টানি কাঁচা নৌকা বার করস আমি ইমান রাখতে ইতাম না ফেলাস দিয়ে সিদ্ধি ধরি যদি টানটা দেশ যদি কম হুজুর আর আল্লাহ কর ওই বাইসব তুই আর আল্লাহ না খালি সারা পৃথিবীর 1000 কোটি মানুষ আছে তুই বেগুনের আল্লাহ আমি ঠিক থাকতে ইতাম না তোরে ভাই তাহলে ওই হে কথাটাই আল্লাহ কইছিল ইল্লামান উকরিহা তবে যে অসহ্য যাতনার কারণে কুফরি বাক্য গ্রহণ করব বলবো মুখে মুখে তার অসুবিধা নাই। এখন এই যে সাকরাতুল মউতটা চলবো কেমনি ইমানটা রাখবেন আসেন আরো